বেহাল রাস্তার কারণে ভারী যান চলাচল বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। হরিহরপাড়া থানার গোবরগাড়া এলাকায় প্রায় 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা জল জমে থাকা রাস্তায় যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় রবিবার রাস্তায় ভারী যান চলাচল বন্ধ করে দেয় গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় প্রশাসন রাস্তা সংস্কারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। হরিহরপাড়া থানার গোবরগাড়া এলাকায় কারখানা থেকে গোবরগাড়া হয়ে হোসেনপুর মোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। খানাখন্দে ভরা রাস্তায় যাতায়াতে অত্যন্ত সমস্যা হয় গ্রামবাসীদের। ছাত্রছাত্রীদের স্কুল যাতায়াতে, অসুস্থ রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্স যেতে খুব সমস্যা হয়। একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। একদিনের বৃষ্টিতে রাস্তার বড় বড় গর্তে জল জমে থাকায় যাতায়াতে অত্যন্ত সমস্যায় গ্রামবাসীদের। এরই প্রতিবাদে রবিবার রাস্তা দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয় গ্রামবাসীরা। ট্রাক্টর ও লরি আটকে দেওয়ায় গাড়ির লম্বা লাইন পড়ে যায়। গাড়ির রাস্তা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তা খারাপের জন্য লরি আটকে রেখেছে? হ্যাঁ, রাস্তা খারাপ হচ্ছে। কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা ভাটায় যাচ্ছিলাম। মোটামুটি আমার 1 ঘন্টা খানেক হবে। 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছেন এভাবে? লরি আমার সামনে একটা 14 চাকা আছে, তার আগে নাকি 2টো আছে। পেছনে অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো লরি আটকেছে। হ্যাঁ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অবিলম্বে রাস্তা সংস্কার না হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে জানান গ্রামবাসীরা। খারাপ রাস্তা তো যাবে না, গাড়ির অবস্থা দেখতে পাচ্ছি না। পরিষ্কার কথা, রাস্তার অবস্থা দেখে গাড়ির ব্যাপার চলবে, তাতে কোনো অসুবিধা নেই। কি রাস্তা খারাপের জন্য গাড়ি আটকে রেখেছেন? রাস্তায় এই যে মানুষজন যেতে পারছে না, তোমার হেঁটে। রাস্তা নতুন সারানো দাবিতে? হ্যাঁ, নতুন দাবি। রাস্তা নতুন ভাবে তৈরি করা। রাস্তাটা কারখানা থেকে নেমে তুমি হোসেনপুর পর্যন্ত দেখো না, রাস্তা পুরোটাই খারাপ। পুরোটাই খারাপ। তুমি যাও না, তুমি ভিডিও করতে চলে যাও, আর ভিডিও করতে এসে দেখো। সেই জন্য কোনো ব্যাপার না, কোনো ঝড় ঝামেলা না। সেই জন্য কি গাড়ি আটকে রেখেছে? গাড়ি লাগিয়েছে, ভাটার মালিকরা সব এসে ব্যবস্থা দেখো। সেজন্য আটকে রেখেছে, তাই তো? ওর জন্য আটকেছে পাবলিক, সব পাবলিক গ্রামবাসী আটকেছে। তার স্বার্থ না। হ্যাঁ, বলছি আমাদের যে কারখানা থেকে হোসেনপুরের রাস্তাটার পরিস্থিতি একবার দেখেন। গতকাল যে বৃষ্টি হয়েছে, এই স্কুলে যে মাধ্যমিক পরীক্ষা চলছে, অনেক ছাত্রছাত্রী এই রাস্তায় চলা অবস্থায় অনেকজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়িয়েছে। তাহলে এই গ্রামে যে এইসব রাস্তার যে অবস্থা, কেউ চোখে দেখতে পাচ্ছে না। আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে, বাচ্চারা স্কুল যেতে পারছে না। এই রাস্তাটা আপনারা অবশ্যই ঠিকঠাক করার ব্যবস্থা করুন। একবার অযোগ্য, 1 হাঁটু কোনো জায়গায় গর্ত হয়ে গেছে। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় প্রশাসন রাস্তা সংস্কারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসীরা। ডলটনপুর কারখানা মোড় থেকে প্রায় হোসেনপুরের যে রাস্তা, গৌরগাড়া রাস্তা বিশেষ করে বলে, ওই রাস্তাটা বেহাল অবস্থা। হ্যাঁ, মানে খুবই খারাপ পরিস্থিতিতে। ওখানে যানবাহনের খুবই সমস্যা হচ্ছে। কোনো বড় গাড়ি ঢুকলে মানে খুবই অসুবিধা হচ্ছে, গ্রামবাসীরও খুবই অসুবিধা হচ্ছে। তা এটা আমাদের সবার নজরে আছে। আমাদের চেষ্টা যে যত তাড়াতাড়ি হোক ওটা মানে রাস্তাটা রিপেয়ারিং করার ব্যবস্থা একটা করার উদ্যোগ আমরা নেব। আমরা সেইভাবে চেষ্টা করছি। এটা খুবই বেহাল অবস্থায় আছে। কিছু ভাটা মালিকরাও সহযোগিতা করছে, ইট দিয়ে আদলা দিয়ে ওটাকে ভরাট করে যেন চলাচলটা যেন বন্ধ না হয়। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। সেবাতীর্থ রামকৃষ্ণ মিশন আশ্রম, সারগাছি, মুর্শিদাবাদ। পঞ্চকর্ম সহকারী কোর্সে ভর্তি চলিতেছে। 1 বছরের সার্টিফিকেট কোর্স, যা পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত। 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্যতা মাধ্যমিক পাস। বয়স সীমা সাধারণ 16 থেকে 25 বছর। মোট আসন 20। কোর্স ফি 18,000 টাকা। কশন মানি রিফান্ডেবল। আবেদনের শেষ তারিখ 28 ফেব্রুয়ারি 2025। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল নাম্বার 8001667074। সরাসরি যোগাযোগ করুন রামকৃষ্ণ মিশন আশ্রম, সারগাছি, মুর্শিদাবাদ। পিন 742408। আগ্রহী প্রার্থীরা দ্রুত যোগাযোগ করুন।